আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো 3 ফলের ঘটনা। বিশাল কাফেলা, দীর্ঘ সফর করে সবাই ক্লান্ত। বিশ্রামের জন্য বিক্ষিপ্তভাবে সবাই ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো বসে আছে, দলবদ্ধ অথবা একাকী। কেউ গল্প করছে, কেউ কাহিনী বলছে, কেউ হাদিস শুনছে, কেউ খাচ্ছে, কেউ কেবলই বিশ্রাম নিচ্ছে। কাফেলার এমনই একটি লোক একটু দূরে একাকী বসে আছে। তার হাতে উন্নত জাতের পাকা কিছু ডুমুর, আরবিতে যাকে বলে তিন। এই তিন নামে কোরআনে একটি সূরাও আছে। এই লোভনীয় ডুমুরের দিকে দৃষ্টি পড়ে যায় আরব এক বেদুইনের। লুলুপ দৃষ্টি নিয়ে বেদুইন লোকটি এদিকে এগিয়ে এলো। এই দেখে লোকটি দ্রুত তার ডুমুর চাদরের নিচে লুকিয়ে ফেললো। বলা তো যায় না, চেয়ে বসলে শেষে না দিয়ে উপায় থাকবে না। বেদুইনের দৃষ্টিতে কিছু এড়ালো না। বেদুইন এসে লোকটির পাশে বসলো। বিভিন্ন ধরনের আজে বাজে এটা ওটা নিয়ে গল্প শুরু করলো। কেমন আছেন, কোথা থেকে এলেন, কোথায় যাবেন, বাড়ির লোকজনের খবর কি, সফরে অনেক ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, একটা হাদিস বলুন তো দেখি, আমিও একটা শোনাবো। এই ধরনের অনেক কথা, সময় কাটানোর মতো করে ও গভীর আলোচনা। লোকটির ইচ্ছা না থাকলেও কিছু করার নেই। একটি লোক অবিরাম এটা ওটা বলে প্রশ্ন করলে কতক্ষণ আর চুপ থাকা যায়। কথায় কথায় এক সময় লোকটি বেদুইনকে বলল, আপনার কোরআন পড়ার অবস্থা কেমন? শুনেছি বেদুইনরা নাকি ভালো কোরআন পড়তে পারে না। আপনার কি অবস্থা? বেদুইন বলল, না, আমি ভালো কোরআন পড়তে পারি। সে বলল, একটু পড়ুন তো শুনি, কেমন আপনার কোরআন পড়া? বেদুইন পড়া শুরু করলো, ওয়াজ্জাইতুন ও তুরি সিনিন। লোকটি বাধা দিয়ে বলল, এই আপনার কোরআন পড়া? শুরুতেই বাদ দিলেন তিন। তিন কোথায় গেল? বেদুইনের ঝটপট উত্তর, কেন, তিন তো আপনার চাদরের নিচে। লোকটি আসমানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে হয়তো মনে মনে বলল, হে আল্লাহ, হে রহমানুর রহিম, হে অসীম দয়াময়, তুমি যাই করো আর না করো, আমাকে কোনোদিন আর কোনো বেদুইনের পাল্লায় ফেলো না।